সামি ভাই, আমরা তো দেখছি যে এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আজ এবং প্রথম ম্যাচে হংকং এবং আফগানিস্তান খেলছে। যদি শুরুতে আপনার কাছে জানতে চাওয়া হয় যে এই ম্যাচ এবং এই টুর্নামেন্ট নিয়ে দলগুলা কিভাবে তাদের দল গুছিয়েছে, এবং আপনার কাছে জানতে চাওয়া যে এই এশিয়া কাপে আপনি কতটুকু কম্পিটিটিভ চিন্তা করছেন এবং কারা ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে। আমি যেমনটা জিমে কিংবা মাঠে ঘাম ঝরাচ্ছি, ঠিক তেমনিভাবে এশিয়া কাপের টিমগুলোও কিন্তু ঘাম ঝরাচ্ছে এই মুহূর্তে। টুর্নামেন্ট শুরুর আগে আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করলেন যে এই এশিয়া কাপটা কেমন হবে, আমার এক্সপেকটেশনটা কোন জায়গাতে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার জন্মের পরে এই প্রথম মনে হয় আমি এরকম স্টার ছাড়া এশিয়া কাপ দেখতে পাচ্ছি। মানে তথাকথিত বড় স্টার ছাড়া, দেখেন রোহিত শর্মা, বিরাট কোহলি নাই, বাবর আজম এই এশিয়া কাপে নাই। সো দেয়ার কালার্স, তাই না? যে এখন বাবর আজম ডেফিনেটলি তার ফর্মের জন্য তিনি নাই, রোহিত শর্মা, বিরাট কোহলিরা তারা খেলা ছেড়ে দিয়েছেন। আমার কাছে মনে আছে যে প্রথম যখন এশিয়া কাপ মানে বুদ্ধি হওয়ার পর দেখলাম, সেটা 2000 সালে ছিল। মঈন খান দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তবে সে সময় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রত্যেকেই কিন্তু আসলে খুব স্টার ফেস টিম ছিল। অরবিন্দ ডিসিলভা, জয়সূর্যারা ছিলেন ইন্ডিয়া টিমে, টেন্ডুলকার, গাঙ্গুলিরা ছিলেন, এরপরে তো বীরেন্দর সেহওয়াগরা এসেছেন। সো সবকিছু মিলিয়ে এবারের এশিয়া কাপটা আমার কাছে মনে হয় যে নতুন স্টার তৈরির একটা টুর্নামেন্ট হবে। আমি যেমনটা বলছিলাম যে স্টার নাই, কিন্তু ইউ নেভার নো যে এই টুর্নামেন্টের মাধ্যমে আপনি নতুন কাউকে দেখতে পাবেন যে বিশ্ব মঞ্চে, একটা বড় মঞ্চে তারা হয়তো একটা স্টেটমেন্ট রাখবেন যে ওকে, উই আর কামিং, আমাদেরকে ইউ ক্যান নট কিপ আস আউট অফ দ্য ইকুয়েশন, আমরাও আছি। সেই জায়গাটা আমার কাছে মনে হয়। এখন আপনি যদি জিজ্ঞেস করেন কারা কারা ইম্প্যাক্ট ফেলতে পারে, কাগজে কলমে যদি চিন্তা করেন তাহলে তো ডেফিনেটলি অভিষেক শর্মার কথা বলতে হবে যে অভিষেক শর্মা তিনি তার একটা স্টেটমেন্ট রাখতে পারেন এই টুর্নামেন্টের মাধ্যমে। জসপ্রীত বুমরা তো টিমটাতে আছেন সেই জায়গাটাতে। আমার কাছে মনে হয় যে বরুণ চক্রবর্তী আবারও টি-20 ফরম্যাটে একটা ইম্প্যাক্ট রাখতে পারেন এই জায়গাটা, একটা বড় টুর্নামেন্টের জায়গায়। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমার ব্যক্তিগত মতাদর্শের জায়গা। তানজিদ তামিম, পারভেজ ইমনদের কেউ একজন একটা ইম্প্যাক্ট রাখবেন বা রাখা উচিত বলে আমি মনে করি। মোস্তাফিজ উইল বি দ্য এক্স ফ্যাক্টর অফ বাংলাদেশ, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। হংকং থেকে আনসুমান রাত, এই প্লেয়ারটার দিকে আপনার নজর রাখতে হবে ডেফিনেটলি। হি ক্যান অলসো বি ভেরি ডিভাস্টেটিং। শ্রীলঙ্কা টিম থেকে পাথম নিশাঙ্কা আমার সবসময় পছন্দ, জানি না বড় মঞ্চে জ্বলে উঠতে পারবেন কিনা। হাসারাঙ্গা ক্যান ক্রিয়েট আ হিউজ ইম্প্যাক্ট। আমি তুষারা পাথিরানার খুব বেশি সম্ভাবনা দেখি না এই টুর্নামেন্টে। আফগানিস্তানে বেশ কয়েকজন ক্যারেক্টার আছেন। গুরবাজ অলওয়েজ ডেঞ্জারাস, যদিও গুরবাজ এই মুহূর্তে ফর্মে নাই। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে নূর আহমেদের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা জায়গা আছে। এই কন্ডিশন আফগানিস্তান সবসময় ডেঞ্জারাস, যদিও আবুধাবিতে ইনিশিয়ালি ম্যাক্সিমাম ম্যাচেস হবে, সেই জায়গাটা আফগানিস্তানের বোলিং অতটা ভয়ঙ্কর না। আপনি আমাকে যদি বলেন, আমি বলবো যে এই টুর্নামেন্টে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে অভিষেক শর্মার দিকে তো অবশ্যই ইন্ডিয়া চেয়ে থাকবে। আবার এমন হতে পারে অভিষেক শর্মা ইনিশিয়ালি খুব ভালো স্টার্ট পাচ্ছেন না, পরের দিকে হয়তো বা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন। তবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, এই প্লেয়াররা অলওয়েজ ইম্প্যাক্ট ক্রিয়েট করবেন। আপনি যদি আমাকে একজন প্লেয়ারের কথা জিজ্ঞেস করেন যে এই টুর্নামেন্টে একটা বড় ইম্প্যাক্ট রাখতে যাচ্ছেন, সেটা ডেফিনেটলি অক্ষর প্যাটেল। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী, এই দুজন প্লেয়ারের কথা আমি আলাদা করে বলবো যে হিউজ ইম্প্যাক্ট দে আর গোয়িং টু ক্রিয়েট। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশকে ম্যাচ জিততে হলে মোস্তাফিজুর রহমান শুড বি দ্য কি পার্সনেল।